ঢাকা শহরে তো ঘোরার জায়গাই নেই, তবে আমরা যদি একটু খুঁজে বের করি তাহলে এমন এমন কিছু জায়গা পাবো যেখানে বিনা টাকাতে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটানো যাবে, প্লাস অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখা যাবে। তো চলো তোমাদেরকেও জানাই এই সুন্দর জায়গাটা কোথায় আর তোমরা কিভাবে যেতে পারবা। ভিডিও শুরুতে তোমাদেরকে দুইটা কেক দেখাই। এটা হচ্ছে চকলেট কেক, যেটা আমাদের সবারই অনেক বেশি ফেভারিট। কেকটা অনেক বেশি চকলেটি ছিল। এরপর একটা ভ্যানিলা কেক দেখাচ্ছি। এই দুইটা কেক আসছে বেকিং কেকস থেকে। ক্যাপশনে পেজের নামটা দেওয়া আছে। যারা হচ্ছে কেক লাভার আছো, খুবই মজার দুইটা কেক, তবে চকলেটটা বেশি মজা ভ্যানিলা থেকে। যদি হোমমেড কেক পছন্দ হয় অবশ্যই ওদের পেজ থেকে নিয়ে নিতে পারো। আমার তো চকলেট কেকটা খুবই ভালো লেগেছে, আই রিয়েলি লাভড ইট। তোমাদেরও ভালো লাগবে, সো ঝটপট করে হচ্ছে অর্ডার করে ফেলবা বেকিং কেকস পেজে। ওদের কেকগুলো অনেক ফ্রেশ ছিল, আই রিয়েলি লাইকড ইট। আচ্ছা চলো এখন গুলশান যাওয়া যাক। আর হ্যাঁ, আজকে আমি যাচ্ছি গুলশান 2-এ যাত্রা বিরতিতে। যারা এই জায়গাটা সম্পর্কে জানো না তারা হচ্ছে মিস করতেছে অনেক বড় একটা জিনিস। আমি নিজেও জানতাম না, রিসেন্টলি জানতে পেরেছি যে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে হচ্ছে তোমরা ঘুরে ঘুরে অসম্ভব সুন্দর কিছু জিনিস দেখতে পারবা। এখানে আসলে এদের হচ্ছে এনভায়রনমেন্টটাই তোমাকে এত বেশি প্রভাবিত করবে, তোমার এখানে মনে হবে যে অনেক ঘন্টা, মানে কয়েক ঘন্টা এখানে থেকে যাও, শান্তি শান্তি লাগবে, এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবা। সো সেখানে একটা ফেয়ার টাইপের হচ্ছিল, অনেকগুলো স্টল এখানে দেখলাম আমি, শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন আউটফিট, ইভেন ছেলেদেরও ক্লথস ছিল। এই ভাইয়াদের কালেকশন এত সুন্দর, এগুলো তোমরা অন্য কোথাও পাবা না, ওনারা নিজেরা হচ্ছে এটা বানিয়েছে। এই সাইডটাতে এসে আমার মনই ভালো হয়ে গেছে। এই সবগুলো জিনিস হচ্ছে একটা ভাইয়া বানিয়েছে। ভাইয়ার পেজের নামটা আমি একটা কার্ডে দেখাই দিব, তোমরা অনলাইনেও পেয়ে যাবা। এত সুন্দর সুন্দর কিছু জিনিস বানিয়েছে, কি পরিমাণে ট্যালেন্টেড একটা মানুষ হতে পারে চিন্তা করো। এই ছবিটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাইয়ার ছবি, উনি সবকিছু নিজের হাতে বানিয়েছে, আর্ট করেছে। দেখে আমার এত ভাল লাগছিল, এবং বিহেভিয়ার মাশাল্লাহ এত সুন্দর, এত ফ্রেন্ডলি। আমি হচ্ছে সবকিছু ধরে ধরে দেখাচ্ছিলাম এবং উনি কিছুই বলেনি। মানে অনেকে আছে না যে না এগুলো দেখানো যাবে না, এগুলো আমার নিজের আর্ট, নিজের জিনিস, এগুলো দেখানো যাবে না। না, উনি খুব সুন্দরভাবে হচ্ছে বলছিল হ্যাঁ শিওর আপনি ভিডিও করতে পারেন, দেখাতে পারেন। দেন আমিও খুবই এক্সাইটমেন্ট নিয়ে এগুলো দেখছিলাম এবং তোমাদের জন্য হচ্ছে ভিডিও করে রাখছিলাম। জিনিসগুলো এত সুন্দর। এটা একটা জুয়েলারি বক্স, আরো অনেকগুলো জুয়েলারি বক্স আছে এখানে, দেখতেই পাচ্ছ কি সুন্দর না বলো। দেখো মানুষ কত ট্যালেন্টেড হয়। এরপর আমি আরো কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এত সুন্দর সুন্দর শাড়ি দেখবা, শাড়িগুলো আমি কি বলবো, মনে হচ্ছিল প্রত্যেকটা শাড়ি আমি নিয়ে নেই, যদিও আমি শাড়ি পরি না, বাট নেয়ার খুবই আগ্রহ জাগছিল। ব্যাগটা সুন্দর না, অনেক কিউট। এই শাড়িটা দেখে আমার এত ভালো লাগলো। সি, মানে এত আই সুদিং একটা জিনিস, দেখলে শান্তি শান্তি লাগছে। এটা পরে তো অসম্ভব সুন্দর লাগবে। এসব জিনিস তোমরা কমই দেখবা অন্যান্য জায়গাতে। এই শাড়িটা দেখো উপরেরটা কি সুন্দর। এখানে কিছু শার্টের কালেকশনও ছিল। যারা শাড়ি পরতে পছন্দ করো তারা এখানে আসলে তো মনে হয় একদম পাগলই হয়ে যাবে। এত দারুণ দারুণ ওনাদের শাড়ির কালেকশন, এত সুন্দর এবং এত ইউনিক। দেন আরেকটা জিনিস তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি হঠাৎ করে দেখলাম কি 3টা লোক এসে বসে গান শুরু করে দিল, এত ভাল লাগছিল। মানে ওখানে এনভায়রনমেন্টটা এত বেশি সুদিং। তবে তোমাদেরকে আমি কি অ্যাড্রেসটাই বলি নাই, তাই না? আসলে ভুলেই গেছি এটা কথা বলতে বলতে। এটা হচ্ছে গুলশান 2, তোমরা ফেসবুকে ওদের পেজ পেয়ে যাবা, যাত্রা বিরতি এই জায়গাটার নাম। আর চাঁদ রাত পর্যন্ত হচ্ছে এই ফেয়ারটা আছে। তো তোমরা হচ্ছে চাঁদ রাতেও যেতে পারো, চাঁদ রাতের আগে গিয়ে হচ্ছে ঘুরে আসতে পারো। ফেয়ারটা যদিও চাঁদ রাত পর্যন্ত, কিন্তু এখন আমি যেই জিনিসগুলো দেখাবো সেগুলো তোমরা সারা জীবনই গেলে পাবা। এইটা হচ্ছে উপরে রেস্টুরেন্ট আর নিচে এইসব জিনিস সেল করে আই গেস। আর এখানে সবকিছু হচ্ছে হাতে আর্ট করা পাবা। মানে রিক্সার পিছনে যে আগে আমরা আর্ট দেখতাম না, ওই লোকদেরকে দিয়ে মনে হয় এগুলো আর্ট করিয়েছে। এখানে অনেক জামা কাপড়ও পাবা। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাঞ্জাবিটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু আমার জামে এসব ফ্যান্সি জিনিস পরা না, সো নিতে পারিনি। বাট দেখতে এত সুন্দর লাগছিল সবকিছু। আর আরেকটা জিনিস যেটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে তোমরা এখানে নিজেদের মতো করে ঘুরতে পারবা। কেউ তোমার পিছন পিছন হাঁটবেও না, দেখবেও না তুমি কি ধরতেছো, কি ছবি তুলতেছো, কি ভিডিও করতেছো, বা কিছু নিচ্ছ কিনা। মানে আমি জানি না সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিনা, আমি তো দেখিও নাই, আমার এত বদার হওয়ার দরকারও নাই। তবে অনেক জায়গায় দেখা যায় যে এরকম এত জিনিসপত্র থাকলে না, কিছু মানুষ থাকে, কিছু স্টাফ থাকে যে কাস্টমারদের সাথে সাথে ঘুরবে বা হচ্ছে দেখবে কি নিতে চাচ্ছে, বা অনেকের স্বভাব তো জানোই কিরকম হয়। সো ওইসবের জন্য না স্টাফরা সাথে সাথে ঘুরে আর কি। কিন্তু এইখানে তুমি যত ইচ্ছা ঘুরো, যেই সাইডে যাওয়ার ইচ্ছা যাও, তোমার পিছনে একটা মানুষও থাকবে না। মনে হবে যে ফ্লোরটাতে কোনো মানুষই নাই, তুমি নিজের মতো করে ঘুরতে পারতেছো। আমরা না যতক্ষণই ঘুরছে আমাদের আশেপাশে একটা মানুষও দেখি নাই যে আমাদের দিকে তাকাবে বা হচ্ছে আমরা কোনটা নিতে চাচ্ছি জিজ্ঞেস করবে। আমাদের যদি কিছু দরকার হয় আমরা নিয়ে হচ্ছে
ওদেরকে দিব যে এটা আমাদের লাগবে, পরে হচ্ছে ওরা আমাদেরকে প্যাক করে দেবে। আদারওয়াইজ তোমাকে বদার করার জন্য কেউ আশেপাশে থাকবে না। রেড কালার শার্টটা কিন্তু অনেক সুন্দর, এখানে অনেক ফ্যান্সি ফ্যান্সি শার্ট দেখলাম আমি, যেগুলো আমি আসলে পরি না, কজ যেগুলো আমার টাইপের না, দেখতে ভাই ভীষণ সুন্দর লাগতেছিল। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, তোমরা এখানে কেনাকাটা করে বা ঘুরে টুরে উপরে গিয়ে হচ্ছে খাবার খেতে পারবা। ওদের উপরে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে যেটা একদমই খোলামেলা, একটু পরে দেখাচ্ছে, আমি তো এখন জামা কাপড়ই দেখতেছি খালি। আর এখানে হচ্ছে এত জিনিস আছে যে তোমাদের সবগুলো আমি দেখাতেও পারি নাই, তোমরা নিজেরা আসলেও হচ্ছে অনেকক্ষণ ঘুরেও মনে হবে যে অনেক কিছু দেখা হয়নি। এত সুন্দর সুন্দর জিনিস, আর এত জিনিস এখানে প্রত্যেকটা কর্নারে হচ্ছে ওরা জিনিস রেখেছে, মানে পুরোটা ফ্লোরটা ইউটিলাইজ করেছে ওরা, কোনো জায়গা বাদ রাখেনি। প্রত্যেকটা কর্নার সুন্দর করে সাজিয়ে জিনিসপত্র রেখেছে, যেটা দেখতে এত ভালো লাগছিল। এরপর আমরা উপরে রেস্টুরেন্টটাতে গেলাম, এখানের ভিডিও তোমাদেরকে আমি আরেকদিন দিব। জায়গাটা অনেক খোলামেলা, দিনের বেলা তো মনে হয় বেশি ভালো লাগে। সো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে, কয়েকদিন পরে ইনশাল্লাহ এই ভিডিওটা আপলোড করে দিব। আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবে।